হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই আপনাদেরকে নমস্কার এবং আদাব জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে 1 গ্রাম সয়াবিন রান্না করে দেখাবো। ডিম আর সয়াবিনের রেসিপিটা যে কোনো কষা মাংসের সাথে হার মানাবে। এটা এতটা সুস্বাদু হবে। আশা করছি বন্ধুরা আপনাদের সকলের এই রেসিপিটা খুব ভালো লাগবে। প্রথমে ভিডিওটা পুরোটা দেখেন আর দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আপনারা সবাই দেখতে পেয়েছেন 100 গ্রাম সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি আমি 5 মিনিট। তারপর সয়াবিনগুলো ভালো করে চেপে চেপে তুলে রেখেছি। এখন সয়াবিনগুলোতে একটি ডিম, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিক্স হওয়ার পর আমি চুলায় বসিয়ে দেব কড়াইয়ে তেল গরম হওয়ার পর আমি ওগুলো ভালোভাবে ভেজে নেব। এই সয়াবিনগুলোতে আমি দিয়ে দিছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আধা চামচ, খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। এখন দেখেন তেল গরম হয়ে গেছে। আমি সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না জলে পুড়ে যায় সেজন্য। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, যখন লাল লাল হয়ে যাবে, তখন আমি সয়াবিনগুলো উঠিয়ে নেব। সম্পূর্ণ সয়াবিন ভাজা ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর সামান্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার পর একটি আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি তাতে হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো যখন লাল লাল ভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তেলে আমি জিরা ফোড়ন দিয়েছি, আস্তা তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, লং দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে এগুলো ভাজা ভাজা হয়ে যায়। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর তাতে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ, চিকেন মশলা 1 চামচ, চিনি সামান্য দিয়ে ভালোভাবে আমি কষে নেব। কষা হয়ে গেলে আমি সামান্য জল দেব যাতে পেঁয়াজ মশলা না জ্বলে যায়। তারপরে এই মশলার মধ্যে আমি জিরা বাটা দিয়েছি, গরম মশলা টুকরো দিয়েছি। এগুলো দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছে, যখন দেখবেন উপরে তেল বেশ বাসা বাসা হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা সয়াবিন, আলু ওগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচে আমি তাতে জল দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যেমন ঝোল খেতে চান সামান্য জল দেব আমি, খুব বেশি দেব না কারণ একটা শুকনো শুকনো ভাবে হবে। তারপর আমি ঢাকনা সরিয়ে এতে গরম মশলা বাটা সামান্য দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, সুন্দর সেন্ট আসবে সেজন্য। এই দেখুন হয়ে গেছে আমার সয়াবিনের রেসিপিটা একদম রেডি। তো খুব টেস্টি হয়েছিল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।